শুভেন্দু অধিকারীর কনভয় হামলা সিআরপিএফ এ মেরেছে ভিডিও পোস্ট করেই দাবি করছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি এই ভিডিও পোস্ট করেছেন। জয় বাংলা স্লোগানে দৃপ্ত কলরবের সঙ্গে সোচ্চারে চোর চোর চোরটা ধ্বনি মেজো খোকা সিআরপিএফ বাহিনীর ঘেরাটোপে থেকে সামান্য স্লোগানও সামলাতে পারে না। কি পোস্ট করেছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেখুন। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা সিআরপিএফই মেরেছে ভিডিও পোস্ট করেই দাবি করছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তীর তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে একেবারে সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই পোস্টে তিনি যেটা উল্লেখ করছেন, জয় বাংলা স্লোগানের দৃপ্ত কলরবের সঙ্গে সোচ্চারে চোর চোর চোরটা ধ্বনি মেজো খোকা সিআরপিএফ বাহিনীর ঘেরাটোপে থেকে সামান্য স্লোগানও সামলাতে পারে না, এ নাকি আবার রাজ্য সামলাবে। বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে তুমুল লাঠিপেটা করে দিল বিজেপির মণ্ডল নেতা গৌতম কৌরিকে। সে নাকি আবারও সম্ভাব্য বিজেপি প্রার্থী বিজেপিরই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না, হওয়া অত সহজ না। কাক ময়ূরের পালক লাগিয়ে যতই সাজুক দিনের শেষে সে কাকই থাকে। আজ শুভেন্দু হারে হারে টের পেয়ে গেল সেটা আবারও। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার পোস্ট করা ভিডিও রেখেছি আপনাদের সামনে। অরূপ চক্রবর্তীর পোস্ট করা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটি পোস্ট করে অরূপ চক্রবর্তী তিনি দাবি করেছেন যে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা সিআরপিএফই মেরেছে। আর ঠিক যে ঘটনা ঘটেছিল যখন শুভেন্দু অধিকারীর কনভয় আর চন্দ্রকোনা রোডে পৌঁছয়, পুরুলিয়াতে তার সভা ছিল, সেই জনসভা ছেড়ে শুভেন্দু অধিকারী তিনি আসছিলেন, তার কনভয় চন্দ্রকোনা রোডে পৌঁছতেই উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল বিজেপির ধস্তাধস্তি হয়, সেখানে স্লোগান যুদ্ধ চলে। একদিকে সেই ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে এই ঘটনারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছেন বিরোধী দলনেতা। চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভ করছেন বিরোধী দলনেতা। তিনি ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এবং তিনি যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে পুলিশের সামনে এই গোটা পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো। নাম বাবার নাম তুলো, নাম বাবার নাম লিখে দাও আমাকে। আরে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে বলছে তদন্ত করবে। এই যে আপনাদের কাছে কোনো খবর ছিল না? 30 বছর চাকরি করতে হবে। স্যার এখনো পর্যন্ত কি অ্যাকশন নিলেন আপনারা? এটা সামনে আছে কি অ্যাকশন? কিছু আছে, কিছু এগিয়েছে এখনো পর্যন্ত স্যার? যারা ছিল প্রত্যেকের নাম বলছে, আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল, থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে।
না, থানার থেকে 200 মিটার দূরে টিএমসি লোকেরা যদি জমায়েত করে থাকে বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? স্যার, যখন ঘটনা ঘটে তখন আপনারা পুলিশ কোথায় ছিল? স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন তখন? স্যার, তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তাহলে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার, আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে। কমপ্লেন দিয়েছেন, আমরা স্যার, কোনো ফুটেজ কালেক্ট করেছেন? রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর উপরে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে যে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে চন্দ্রকোনায়, এটা অনভিপ্রেত এবং এটা একটা ভয়ঙ্কর বার্তা বহন করে। তার উপরে এই ধরনের হামলা, আমরা মনে করি এই ঘটনায় পুলিশ প্রশাসনের মদতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে শুধু একটা আর্জি করব, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। আপনি যখন সম্মুখ সমরে মোকাবেলা চান, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। বাদবাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে। আপনারা যে ভাষায় বোঝেন, আমরা সে ভাষায় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। জেপি নাড্ডা মহাশয় এসে যেভাবে বাংলার সমস্ত দায়িত্ব দিল্লির এবং বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে তুমি যে মিথ্যাচার করেছো, 1.5 কোটি নাম বাদ চলে যাবে, দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, 1.5 কোটি ছেড়ে একটা লোকেরও নাম রোহিঙ্গা হিসেবে বাদ যায়নি। এই মিথ্যাচারের পরে বিজেপির নেতৃত্বের বিরোধী দলনেতার উপরে ভরসা, বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে একদম জিরো জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মানসিকভাবে হতাশা এবং বিপর্যয়, তার ফল হচ্ছে যে আজকে চন্দ্রকোনা রোডের ফাঁড়িতে গিয়ে অবস্থান করা বা বিক্ষোভ দেখানো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।